আমাদের এই যে আনন্দ কতটা প্রয়োজন এবং কতটা ক্ষতিকারক এ বিষয়ে একটু আলোচনা করি আসুন। সত্যযুগে যারা মানুষ দেহ পেয়েছিল, 1,00,000 বৎসর পরমায়ু পেয়েছিল, তপস্যা করে সত্যলোক হয়ে যেতে পারত। আবার ত্রেতায় যজ্ঞ করে বড়জোর স্বর্গে যেতে পারত। স্বর্গের উপরিতলে মহলোকে যাওয়ার পারমিশন ওই যজ্ঞের ফলে হতো না। আবার ত্রেতা যুগে তো যজ্ঞের ফল দাপরে সেবা পরিচর্যা করে যাদের সেবা পরিচর্যা করবে বড়জোর তার লোকে যেতে পারবে। দাপরের সেবা পরিচর্যা নিয়ে তদূর্ধ্বে যাওয়ার পারমিশন ওই সেবার দ্বারা হতো না। কলিযুগে এদের আয়ু কম, বল কম, ধৈর্য কম, সব দিক দিয়ে পিছিয়ে পড়া দেখে আমার ভগবান তিনি নিজে নাম রূপে আসলেন। কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে দাপরের সেবা পরিচর্যার ফল যে লোক তদূর্ধ্বে স্বর্গের ঊর্ধ্বে, মহজন তপ সত্যলোকের ঊর্ধ্বে, বিরজা তদূর্ধ্বে ব্রহ্মলোকের শীর্ষে আমার ভগবত ধামের সর্বোপরি শ্রীধাম বৃন্দাবনে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে শ্রীধাম বৃন্দাবনের রাধা কৃষ্ণের যুগলের দিব্য সেবক দেহ প্রাপ্ত হয়ে সেবার সৌভাগ্য পাবেন এই কলিযুগে। তাহলে এই কলিযুগের মানুষের এত বড় একটা সুযোগ, সেই সুযোগটাকে অনন্তকাল দেবে নাকি? না, সেই সুযোগটা একেবারে মেয়াদ বেঁধে দেওয়া হচ্ছে। এই দেহটা কতদিন ব্যবহার করবেন? তাহলে সেই দেহকে পাওয়ার সময়টা, যে সময়টা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নিজেকে উদ্ধার করতে পারতেন, আপনার 21 পুরুষকে উদ্ধার করতে পারতেন, এইরকম সুযোগ যে দেহ দেওয়া হয়েছিল সেটাকে ব্যবহার করার জন্য যেটুকু সময় দেওয়া হয়েছিল তার থেকে 1 ঘন্টা যদি আপনি আনন্দ করে কাটিয়ে দিলেন, ওই সময়টা কি আপনারা জীবনে আর কোনো কালে কোনো জন্মে ফিরে পাবেন? তাহলে আনন্দ দেহের পক্ষে ভালো। আনন্দ করে যে সময়টুকু কাটবে ওটাকে আর ফেরত পাবেন কোনখানে? ওটা কার যাচ্ছে? দেহটা ব্যবহার করার জন্য যেটুকু মেয়াদ